আচ্ছা, কে লিখেছে উত্তর কিন্তু আমি সব দিতে পারবো, কারণ আমি কিন্তু বড় কোনো স্কলার বা বড় কোনো মুফতি নই, বাট যদি নলেজে থাকে আই ট্রাই মাই বেস্ট টু আনসার। ওকে, প্রেম করার পর পারিবারিকভাবে বিয়ের ক্ষেত্রে মেয়ের বাবা 10 শতক কি লিখেছে, হ্যাঁ, শতাংশ জমি 10 শতাংশ জমি এবং 10 লক্ষ টাকা দেনমোহর করতে চায়, এই বিষয়ে কিছু বলবেন? ইয়ারি কেমন কি বাত হ্যায়, এটা তো জবরদস্তি হয়ে গেল। তোমার মেয়েকে যুবক কি মোহর দিবে, এটা তার অ্যাবিলিটির ব্যাপার। ইটস অল অ্যাবাউট অ্যাবিলিটি ম্যান, যতটুকু সে পারবে ততটুকুই দিবে। এই মোহরকে বেশি করবার জন্য জেনা সহজ হয়ে গিয়েছে, বিয়ের মতো পবিত্র কাজ আজকে কঠিন হয়ে গিয়েছে। না তো আজকে ঠিক বলে তো জোরে বলতে হবে কথা, ঠিক আছে? এখন দেখেন একটা বিষয়, যখন আপনারা বিয়ে করবেন, এই যুবকেরা, বি কেয়ারফুল ম্যান, when you are going to get married, মাথায় রাখবা তোমার যে কাগজে তুমি লিখছো কয় টাকা মোহর দিবা, বাইরে একের পরে শূন্য একটু গুইনা রেখে দিও। মানে একটা শূন্য কম বেশি হলে কিন্তু 1 লাখ থেকে 10 লাখ হয়ে যাবে। কথা আসতে বললেন কেন, জোরে বলতে হবে তো, ঠিক কিনা যুবক ভাই? তো কি হবে জানো, তারা মেয়ে পক্ষ মনে করে যারে লাখ মোহর লিখে কাঁপায় দেয় একেবারে, 20 লাখ টাকা মোহর হবে, ও আমার মাইয়া সাইডে যাবে কোথায়? এটা জবরদস্তি চাপিয়ে দেওয়া। একজন যুবক 1 লাখ টাকা মোহর দিতে পারবে, এটা তার সামর্থ্যের বিষয়। বাট যেই বাবা জোর করে তার জামাইকে মোহর দেওয়ার জন্য প্রেশারাইজ করে 20 লাখ, 30 লাখ, 10 কাঠা জমি, 20 কাঠা জমি, 10 বিঘা জমি, আব্বার মতলব ভালো না, আব্বার মতলব ভালো না, আব্বার মতলব ভালো না। সে টাকা পয়সা দিয়ে ছেলেকে আটকাইতে চায়। মাথায় রাখবেন, টাকা দিয়ে যুবককে আটকানো যায় না। যুবক আটকাবে তখন তার স্ত্রী চরিত্রবান হবে। যখন চরিত্রবান স্ত্রী হলে যুবকদেরকে টাকা দিয়ে আটকাইতে হয় না। সেই যুবক তার চরিত্রবান স্ত্রীর জন্য তার পুরো জীবনটাকে বিসর্জন করতে রাজি হয়ে যায়। অতএব মোহরটাকে কমায় দেন। টেক ইট ইজি and make it easy। এটা ছোট্ট হাদিস বলছি। নবীর কাছে একজন সাহাবী, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করতে চাই, মোহর আছে? বলছে মোহর নাই। এই মিয়া, মোহর নাই, বিয়ে করবো কেমনে? বলছে নবী, বয়স তো বসে থাকে না, বয়স তো বাড়তেই আছে। তো বলছে তাই, ঠিক আছে, ওয়েট এন্ড সি। আরেকজন মহিলা সাহাবী, এদিকে আসো, তোমার বিয়ে হয়েছে? না। তোমার বিয়ে এই সাহাবীর সঙ্গে আমি দিতে চাই, তুমি কি কোরআন পারো? মেয়ে বলছে না, আমি তো কোরআন পড়তে পারি না। নবীজি বললেন, তুমি কোরআন পড়তে পারো না, তোমার স্বামী হি ক্যান রিসাইট দ্য কোরআন, যেহেতু তুমি কোরআন পড়তে পারো না, তোমাকে তার সঙ্গে বিয়ে দিয়ে দিলাম। তোমার স্বামী তোমাকে বিয়ের পরের দিন থেকে কোরআন শেখাবে, এটাই তোমার জন্য মোহর। টেক ইট ইজি এন্ড মেক ইট ইজি ম্যান। যত সহজ করবেন, এই দেশের মাটিতে জেনার সংখ্যা কমে যাবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ এই মোহরের ফিতনার থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। সকলেই মন খুলে পড়া আমিন। আর একটা প্রশ্ন, হয়তো যুবকের প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমাদের সম্পর্ক 5 বছরের। কে রে? আমার বাবা আর ওর বাবার জন্য আমাদের বিয়ে হচ্ছে না, আর আমরা কেউ চাচ্ছি না বাবাদের সম্মান চলে যাক। এখন আমরা কি করতে পারি? আমরা কি আচ্ছা, আমরা আবার রিলেটিভ, মানে একে অপরের আত্মীয়। আজকাল তো ভাই মামাতো বোন, মামাতো ভাই প্রেম চলে, খালাতো ভাই, খালাতো বোন প্রেম চলে, কেউ খবরই রাখে না। ঠিক কিনা বলো যুবকেরা? আর যখন বেড়াইতে আসে, কি খবর মামাতো ভাই, কেমন আছো, ভালো আছো তুমি, দিলে কিন্তু ভেজালে ভরা। ঠিক কিনা বলো? মানুষ বোঝে না এটা। এখন কথা হচ্ছে, বিয়ের ক্ষেত্রে যুবকরা অনেক বেশি মাশাআল্লাহ অ্যাক্টিভ। তারা চায় বিয়ে করে নিজের জীবনকে সুখী সংসারে নিয়ে যেতে। বাট বাপ, মেয়ের বাপ বলে, পেহলে আপনি पैरों पे खड़ा हो जाओ, নিজের পায়ে দাঁড়াও। কিন্তু নিজের পায়ে দাঁড়াইতে পুরো যৌবনের চাকাটাই নষ্ট হয়ে যায়। ঠিক কেন বলো? আর কত দাঁড়াবো ভাই? আমি কি নিজের পায়ে বসে নাই? আপনি কার পায়ে বসে আছেন? এই যে দাঁড়াবেন, কার পায়ে দাঁড়াবেন যুবক ভাইরা? নিজের পায়ে আমরা দাঁড়াই। আর হ্যাঁ, প্রতিষ্ঠিত তো, এটা তো মিন করে প্রতিষ্ঠিত হওয়ার দিকে। কেউ কখনো একদিনে প্রতিষ্ঠিত হতে পারে না। সমস্যা হচ্ছে মেয়ের বাবাদের জন্য কি জানেন? মেয়ের বাবা মনে করে যে শালা আমি এই 50 বছর জীবনে যা কামাই করছি, ওরে 20 বছরেই এই কামাই করতে হবে। ওই মুরব্বীরে বলো, মুরব্বী আব্বা চান, আপনার বয়স 50,
আপনার বয়সে আমি গেলে আমার 10টা ফ্ল্যাট থাকবে ঢাকার শহরে, ঠিক না বলেন? আপনি তো বিশাল বুড়া মানুষ, আমার বয়স মাত্র 20। সময় দেন আমাকে, আমার সঙ্গে বিয়ে দিয়ে দেন। যেহেতু আমি ওরা পছন্দ করি, বিশ্বাস রাখেন সে রাজকন্যার মতো, রাজকুমারীর মতো আমার সঙ্গে বসবাস করবে সংসারে, ঠিক কিনা বলো যুবক ভাই? তো তোমরা প্লিজ, তোমাদের সাজেশন হচ্ছে ভাই, পালিয়ে বিয়ে করো না। পালিয়ে বিয়ে করলে এক, তোমাদের সংসার সুখী হওয়ার সম্ভাবনা অনেক কম। 2, যারা আব্বা আম্মার সম্মানে চুনকালি মেখে দেয় তাদের সুখটা আজীবনের জন্য হারাম হয়ে যায়, ঠিক কেন বলো কিনা? তো তোমরা কি করতে পারো, এখানে হুজুর ভাই আছে আর ওলামা ইকরাম আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, নিয়ে যাবা। শালিশ হবে, বিয়ে দিবা না মানে? বুড়া হয়ে গেলাম, কবে বিয়ে করব আমি? আমার তো আর বরদাস্ত হচ্ছে না, ঠিক কিনা বলো যুবকেরা? আর সবচাইতে বড় স্লোগান হচ্ছে, আব্বা আমি মুসলমান ঘরের সন্তান, আমি যদি কোনো মেয়ের সঙ্গে জেনা করি তোমার বিয়ে না দেওয়ার জন্য এই জেনার দায়ভার কিয়ামতের দিন তোমাকে বহন করতে হবে, ঠিক কিনা? আব্বা আমাকে বোঝাও, ট্রাই টু কনভিন্স দেম, একটু কনভিন্স করো, দেখবা আল্লাহ তাআলা তোমার জন্য বিয়েটা সহজ করে দিবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করো, সকলেই মন করে পড়া আমিন। তো যুবক ভাইয়েরা, আমরা দোয়ার দিকে যাব। সকলেই মাশাআল্লাহ অনেক শান্তশিষ্ট আছেন। সকলেই এবার এই দোয়ার সময় কেউ সামনের দিকে আসবেন না, সেলফি দরজা কেউ মারামারি করবেন না। দোয়ার সময় যখন আমার দোয়া শেষ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন পড়ে ফেলেছি, নামার সময় আসবেন, হাত মিলাবেন, দ্যাটস নট আ বিগ ইস্যু। বাট দোয়ার সময় যে উঠে গিয়ে সেলফি তুলতে চায়, এটা দোয়ার সঙ্গে বেয়াদবি হয়। আর এখানে ডানে বামে আমার মুরব্বী আব্বাজানরা, মান্যগণ্য ব্যক্তিরা আছে, আমার বদনাম কেউ করবেন না। সকলে দুরূদ শরীফ পড়েন। কিছু বলবে? অবশ্যই। এই কেউ ডান বাম হবেন না, একজন একটু কথা বলবে, তারপরে আমার দোয়া করবো। কে বলবেন? সমস্যা নেই, আমি আছি। কোনো যদি জরুরি কথা হয় বলতে পারেন, আমি আছি, কোনো সমস্যা নেই। চেয়ারম্যান সাহেব বলবে কথা, কে বলবে? যে বলবে বলনি, দোয়াটা আমরা করলে শান্তশিষ্ট পরিবেশে আমরা পাবো। কেউ উঠবে না ইনশাল্লাহ, আমার বিশ্বাস আছে। কেউ যাবে না ইনশাল্লাহ। খুব দ্রুত করে দেন, তাহলে আমি দোয়াটা করে দেব। হ্যাঁ, এত প্রশ্ন করা পসিবল না ভাই আমার। মাশাআল্লাহ, অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন আপনারা। আমাদের প্রধান আকর্ষণ যে আলোচনাটা রেখেছেন, ইনশাআল্লাহ আমরা সবাই করার জন্য চেষ্টা করবো। এখনই দোয়া হবে। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষের দিনে আমাদের মাঝে এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ নুরুজ্জামান সরকার, চেয়ারম্যান 8 নং হাসনাবাদ ইউনিয়ন।